করছি নিরামিষ পনিরের তরকারি। এর জন্য আমি নিয়েছি 200 গ্রাম পনির, একটা আলু, একটা টমেটো, ক্যাপসিকাম, আদা কুচি আর হচ্ছে 2টো কাঁচা লঙ্কা। গরম মশলার জন্য নিয়েছি 2টো এলাচ, 2টো তেজপাতা আর 2টো লং। আমি আগে পনির ভেজে নিয়েছি, আগে আলুটাকে ভেজে নিয়েছি। এবার কড়াইতে তেলটা গরম করা আছে, এর মধ্যে আমি 2টো তেজপাতা দিয়েছি, এলাচ লং দিয়ে আগে মশলাটাকে ভেজে নিলাম। এর মধ্যে আমি এবারে দেব টমেটো কুচি। টমেটো কুচিটা যখন দেবো তখন অল্প একটু লবণ দিয়ে নেব, টমেটোটা তাহলে নরম হয়ে যাবে তাড়াতাড়ি। লবণ আপনারা তো দেবে স্বাদ মতন দেবে, যে যেমন খাবেন পরিমাণ মতো। এবার আমি নাড়াবো এটাকে। নিরামিষ রেসিপিটা খেতে ভালোই লাগবে, পনিরটা খারাপ লাগে না। এরপরে আমি ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি, অর্ধেক ক্যাপসিকাম নিয়েছিলাম। ক্যাপসিকামটা দিয়ে দিলাম। ক্যাপসিকাম আর টমেটোটা একটু ভাজা ভাজা হবে। টমেটোটা দেখুন নরম হয়ে গেছে, ক্যাপসিকামটাও ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি আদা কুচি, 2টো কাঁচা লঙ্কা। লঙ্কাটা পরিমাণ মতো দেবেন, আপনি যেমন ঝাল খাবেন তেমন লঙ্কা দেবেন। আর আমি আমার এই জিরে গুঁড়ো ধনে গুঁড়োর মধ্যে যে এটা করেছি, ম্যারিনেটটা করেছি, ওর মধ্যে আমি কাশ্মীরি মির্চটা দিয়েছি কালারিং হওয়ার জন্য। যে শুকনো লঙ্কা যদি পছন্দ করেন শুকনো লঙ্কাও দিতে পারেন, কাশ্মীরি মির্চ না খেলে শুকনো লঙ্কার দিলে তো ভালো লাগবে, কিন্তু ওটাতে ঝাল হয় বেশি, সেই জন্যে কাশ্মীরি মির্চটা দিয়ে কালারিং হবে। দেখুন আমার টমেটোটা একদম নরম হয়ে গেছে, ক্যাপসিকামটাও একদম নরম হয়ে গেছে। এবার আমি পেস্টটা দিয়ে দেবো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর এর মধ্যে আমি কাশ্মীরি মির্চ দিয়েছিলাম, পেস্টটা দিয়ে দিচ্ছি। এবার পেস্টটা দেওয়ার পর আমি নাড়াটা দেবো। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি আলু ভাজাটা দিয়ে দিচ্ছি, যে আলুটা আমি প্রথমে আগে ভেজে রেখেছিলাম সেই আলুটা দিয়ে দিলাম। আপনি যদি আলু ছাড়া করতে চান সেটাও করতে পারেন। এবার আমি 1 বাটি জল দিয়ে দিচ্ছি, জল দিলাম আলুটা সেদ্ধ হওয়ার জন্য। জল দিয়ে আমি 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। ফ্লেমটা হাই দিয়ে দেবো। এবার ঢাকা দিলাম, ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন আলুটা সেদ্ধ হয়ে গেছে, আলু সেদ্ধ হয়েছে। এবার আমি পনিরটা দিয়ে দিচ্ছি। পনিরটা দিয়ে একটু ফ্লেমটা লো করে দিই। আর একটু জল দিতে হবে, কেননা পনিরের একটু জলটা একটু টেনে না, একটুখানি জল দেব। জল দিয়ে দিলাম। যে মাখা খেতে চান একটু কম জল দেবেন, একটু ঝোলা থাকলে একটু বেশি জল দেবেন।
এবার ফ্লেমটা হাই করে দেবো, তখন ফুটে উঠবে। এবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি 5 মিনিট। 5 মিনিট ঢাকা দিয়ে দিলাম। দেখি আমি ঢাকাটা তুলে দিলাম। আলু সেদ্ধ হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে আমার। এর মধ্যে আমি 1 চামচ গরম মশলা দিয়ে দেবো। আর দিয়ে দেবো 1 চামচ ঘি। ঘি যদি আপনি না পছন্দ হয় ঘি নাও দিতে পারে, যারা ঘি খেতে পছন্দ করেন না ঘি দিয়ে দেবেন। আর 1/2 চামচ চিনি দিয়ে দেবেন। দেখুন আমার পনির, নিরামিষ পনির রান্না হয়ে গেছে। যদি আমার রান্নাটা আপনাদের পছন্দ লাগে তাহলে লাইক করতে ভুলবেন না।